সকালবেলাতেই ফোনটাকে সেট করে বাসন মাজতে বসেছি, আর তার পাশ থেকে একটা ভাই এসে বলছে, হ্যালো গাইজ, এই দিদিভাইটাকে ফলো করো, দারুণ ভিডিও বানায়। চলো আজকের সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আমি বসে পড়েছি বাসন মাজতে। তবে হ্যাঁ, এর আগের যত আশিপাশি কাজ থাকে, মানে বিছানা তোলা, তারপর ঘর ঝাড় দেওয়া, মোছা, সেই সমস্ত কাজ কিন্তু আমার সব হয়ে গেছে। তো বাসনগুলোকে মেজে এখন আমি মাছ কাটবো। তো পাড়া দিয়ে মাছ যাচ্ছিলো, তো সেখান থেকে কিছুটা মাছ রেখেছি। তো একবারে জলের কাজ কমপ্লিট করে তারপরে রান্না করতে যাবো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে আমি ভুলেই গিয়েছি, আজকে আমি রান্না করব বাটা মাছের ঝাল আর তার সাথে উচ্ছে আলু সেদ্ধ। তো আজকে আমি বাটা মাছের ঝালটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সর্ষে বাটা দিয়ে। তো যাই হোক, বাসন টাসন মাজা কমপ্লিট, এখন আমি মাছ ভাজতেও বসে গিয়েছি। তো আমি এখানে চাকু দিয়ে আর কাঁচি দিয়ে আর কি মাছ কাটছি। তো সেটা দেখে একটা দিদা বলছে যে, তুই কি বটি ব্যবহার করতে পারিস না? তো আমি বললাম যে হ্যাঁ, আমি বটিতেও পারি, তবে চাকুতে আর কাঁচিতে আমার সুবিধা, যেহেতু এগুলোতে আমার কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মাছটাকে কেটে নিয়ে তারপর স্নান টান সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। তো এখানে প্রথমেই আমি মাছগুলোকে বসিয়ে দিলাম, মানে ভাজা করতে। আর আগেই আমি ভাত আলু উচ্ছে সেদ্ধটা করে ফেলেছি। তো যাই হোক, মাছটা কি করে রান্না করি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো প্রথমে মাছ ভাজার তেলে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ, দিয়ে দিয়েছি একটা টমেটো। তো টমেটোটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যেহেতু কাঁচা একটা গন্ধ থাকে টমেটোর, ওই কারণে একবারে গলিয়ে ফেলবো না, মোটামুটি একটু ভেজে নেব। আর হ্যাঁ, উচ্ছে আলু সেদ্ধ করবো, তো কী দিয়ে উচ্ছে আলুটা মাখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমার এখানে টমেটো ভাজা কমপ্লিট। আর অন্যদিকে আমি একটুখানি সর্ষে আগে থেকে জলে গুলে রেখেছি, মানে সানরাইজের যে সর্ষে গুঁড়োটা পাওয়া যায় সেটাই। আর টমেটো ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা, শুধুমাত্র কাঁচা লঙ্কাই বাটা, এর মধ্যে কিন্তু আর কোনো মশলা নেই। আর এই যে সর্ষে গুঁড়োটাও এখন দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতার মাছ। ব্যাস, রান্না একদম কমপ্লিট। আর লাস্টে নুন চেক করে নামিয়ে নেব। এইভাবে একদম কম উপকরণ দিয়ে রান্না করলেও কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয়। বাটা মাছের ঝাল কিন্তু সর্ষে বাটা দিয়ে আমি এভাবেই রান্না করি, তবে খেতে সত্যি খুবই ভালো হয়। তবে অনেকেই দেখেছি সর্ষে বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে একদম শুকনো শুকনো করে, আমার ওটা খুব একটা পছন্দ না, তাই আমি একটু ঝোল রেখেছি। তো এই যে দেখো, আমার রান্না একদম কমপ্লিট। আর এদিকে আলু উচ্ছেটা আমি এখন মেখে নিচ্ছি। তো আলু উচ্ছে সেদ্ধটা আমি কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে মাখবো, আর কিচ্ছু দেবো না। ব্যাস, এই হচ্ছে আজকের আমার মেনু। তো এই সিম্পল মেনু দিয়ে ভাত খেতে কিন্তু আজকে দারুণ লেগেছিল, মানে একদম তৃপ্তির খাবার বলতে গেলে। আর এই গরমে কিন্তু একটু তেতো খাওয়া ভালো। তোমরা যারা তেতো খেতে পারো না, তোমরা একটু খেয়েও অবশ্যই দেখবে অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তীতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।